হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, বাংলায় আবার প্রচণ্ড তাপপ্রবাহ আসছে। সেই সম্ভাবনা শুরু হচ্ছে মূলত 8 তারিখ থেকে। কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি আসতে পারে তার একটা ধারণা আপনাদের দেব। অন্যদিকে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের যে কথাটি আপনাদের জানিয়েছিলাম, সেটা থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল, তবে এই মুহূর্তে তার কি আপডেট রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমরা জেনে নেব যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলার আবহাওয়াতে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তাতে যা পূর্বাভাস রয়েছে, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার দেখাও যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের যে তথ্য বা আপডেট তারা দিচ্ছেন বা আবহাওয়া দপ্তর দিচ্ছেন, তাতে তারা বলছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। ঠিক তেমনটা দেখা যাচ্ছে, যেগুলোই দেখা যাচ্ছে বেশি করে যে জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। বিরাট কিছু একদমই হবে না, খুব হালকা দু এক জায়গা হবে। তবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বলা হয়েছে খুব হালকা বৃষ্টি আজকের দিনটা হতে পারে। বিশেষ করে এরকম একটা তথ্য রয়েছে, আজকের দিন বলতে আপনাদের বলতে চাইছি 7 তারিখ, অর্থাৎ আজকে ধরে যদি আমরা বলি সেটা কিন্তু আগামীকাল বোঝাচ্ছে, অর্থাৎ 7 মে তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনোরূপ বৃষ্টির কোনো খবর বা পূর্বাভাস আপাতত নেই। 7 তারিখ থেকে আগামী কয়েকদিন ধরে উপরন্তু প্রচণ্ডভাবে গরমটা ঝাড়খণ্ডে আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে সারা দিনের কি তথ্য রয়েছে। সারা দিনের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, ওপরের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেইভাবে 7 তারিখে বৃষ্টি নেই। অন্যদিকে আরও দেখতে পাচ্ছি আমরা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি, তবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে, এটা জানা যাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিটা 7 তারিখ পর্যন্ত চলতে পারে। অর্থাৎ আজকে ধরে যদি বলি আগামীকাল যারা দেখবেন তারা আজকে ধরবেন। এইভাবে কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বিশেষ করে উত্তরাঞ্চলগুলোতে কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে খুবই কম, তবু দু এক জায়গায় চান্স রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা এই সমস্ত জায়গায়, শ্যামনগর, বরিশাল এদিকে কোনো অঞ্চলে হতে পারে। এই রয়েছে 7 তারিখের পূর্বাভাস। অর্থাৎ 8 তারিখ থেকে আবার একটা বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কারণ 8 তারিখ থেকে তাপমাত্রা চড়চড় করে বাড়বে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে 8 তারিখ থেকেই। বলা হয়েছে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে। যে জেলাগুলোতে 8 তারিখ থেকে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন, সেই জেলাগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এই দুটো জেলাতে তাপপ্রবাহের সূচনা হতে চলেছে 8 তারিখ থেকে। তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেই আমরা দেখতে পাচ্ছি 40-42 এরকম থাকার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আমরা আরও দেখে নেবার চেষ্টা করব যে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কি দেখা যাচ্ছে। সেখানে যেটা দেখা যাচ্ছে প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তাই বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম এই 3টি জেলাতে তাপপ্রবাহ শুরু হচ্ছে 8 তারিখ থেকে। অন্যদিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির চরম আকার ধারণ করবে 8 মে তারিখ থেকে। এটাই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। তবে তাপপ্রবাহ চলবে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বলা হয়েছে 9 তারিখ থেকে তাপপ্রবাহ চলবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। সেখানে শুধু বলা হয়েছে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে, আর দক্ষিণবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে। তবে আমরা এটা দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ মালদহ জেলার দিকে কিন্তু তাপপ্রবাহ চলার একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। এটা রয়েছে 8 তারিখের পূর্বাভাস। আর 8 তারিখে বাংলাদেশের দিকে বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, যশোর এদিকে দু এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহের সম্ভাবনা 8 তারিখ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে।
9 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 9 তারিখে বেশ কিছু কিছু জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহ চলবে। ঝাড়খণ্ডের দিকেও দেখা যাচ্ছে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলোতে বলা হয়েছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়বে। তবে পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই তো গেল 8 এবং 9 তারিখ, এবং এই তাপপ্রবাহ চলতে পারে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডেও চলতে পারে। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে গরম এবং অসহ্য গরম পরিস্থিতি, সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। আর পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে, যেমন রয়েছে পাবনা রয়েছে, সঙ্গে রয়েছে রাজশাহী, মেহেরপুর, যশোর রয়েছে, খুলনা রয়েছে। এই সমস্ত জায়গার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে বন্ধুরা আপডেট। অন্যদিকে বৃষ্টির কি খবর রয়েছে? যেহেতু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তাই আপাতত বৃষ্টির কোনো খবর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে থাকছে না। 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টি হবে না, এটাই জানা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় বিক্ষিপ্ত দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে, অর্থাৎ চলতে পারে, এমনটাই জানা যাচ্ছে। 11 তারিখের দিকেও তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে, এবং এই সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে 11 তারিখ থেকে দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে আবার স্বস্তির বৃষ্টি ফিরতে পারে। সম্ভাবনা রয়েছে 24 পরগনা, নদিয়া, বর্ধমান এই সমস্ত জায়গার দিকে, এমনটা এখনও পর্যন্ত সিস্টেম দেখাচ্ছে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে। তবে 10 তারিখ পর্যন্ত জেলাগুলোতে চলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 11-12 তারিখেও চলতে পারে পশ্চিমের জেলাগুলোতে। অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও যেটা জানা যাচ্ছে 11 তারিখ থেকে বৃষ্টিটা ভালো রকম বাড়বে। কোথায় কোথায় বাড়বে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা বাড়বে, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বাড়বে, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বাড়তে পারে, এবং বাংলাদেশের উত্তর পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে বাড়তে পারে। অর্থাৎ চট্টগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে, সিলেট রয়েছে, এইদিকে বাড়তে পারে। অন্যান্য জায়গাগুলোতে বিক্ষিপ্ত স্বস্তির বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এই সমস্ত বিভাগগুলোর দিকে। এই পর্যন্ত আপডেট আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা, এক কথায় যেটা আপনাদের জানাতে পারি আবহাওয়ার কি হালচালটা, তাতে এটাই আপনাদের জানাবো যে 8 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি হবে না। 8, 9, 10 এই 3 দিন তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম বৃষ্টি নয়। মালদহতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে বলতে আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি, যারা আগামীকাল দেখবেন তাদের সেটা আজকে হবে। সেটা আমরা ডেট হিসাবে বলতে পারি 7 তারিখ। 7 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি। তবে 8 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কমবে। আবার বৃষ্টি বাড়তে পারে 11 মে তারিখ থেকে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টিটা আরও বাড়তে পারে। এবার বর্ষা কবে আসছে সে প্রসঙ্গে আবহাওয়া দপ্তর একটা আপডেট দিয়েছেন। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 13 মে তারিখের মধ্যে সক্রিয় হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, সঙ্গে তাঁরা বলছেন দক্ষিণ আন্দামান সাগর, এবং সঙ্গে তাঁরাও বলছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছু কিছু জায়গায় বর্ষা সক্রিয় হবে, যার ফলে 12 তারিখ থেকে এই সমস্ত জায়গাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এবার যেটা আপনাদের জানিয়েছিলাম, একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এবং সেটা নিম্নচাপ প্রচণ্ড শক্তি বাড়ালে ঘূর্ণিঝড় হয়। তো 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে 16 তারিখে একটা ঘূর্ণাবর্ত তৈরির মতন সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তের আপডেট রয়েছে 17 তারিখের দিকেও সেরকম একটা দেখা যাচ্ছে। অর্থাৎ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে সেই ঘূর্ণাবর্ত আগে যেটা দেখা গিয়েছিল, এই আপডেটগুলোয় পরিবর্তন হয়। পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার সেই আপডেটটা দেখা যেতে পারে। এই ঘূর্ণাবর্তের কিন্তু যা পরিস্থিতি রয়েছে, তাতে সেটা বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলার দিকে। তবে এটা আপনাদের জানাচ্ছি যে লেটেস্ট আপডেট কিন্তু এটা জানাচ্ছে যে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের মতন কিছু দেখাচ্ছে না। অর্থাৎ দিনের যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আগে যে আপডেটটা ছিল ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে, এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে বাংলার দিকে, কারণ ঘূর্ণাবর্ত একটা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 17-18 তারিখের আশেপাশে।
তা থেকে কিন্তু বৃষ্টি আসতে পারে। এই আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।